এত ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। তাহলে কি করে এই বিমান বাহিনীর প্রধান? উনি কিভাবে বিমান বাহিনীর প্রধান হয়? ওনার মতো লোক কিভাবে বিমান বাহিনীর প্রধান হয়ে এই বিমানকে, এটা 2060 সালে প্রস্তুত করা, তো 2060 সাল হিসাব করলে মানে 65 বছর আগের এই বিমান বাহিনীর প্রধানকে শাস্তির আওতায় আনা উচিত। উনি কি করছে গত বছরে, তার আগের বছরে, তার অর্থ বছরের টাকা দিয়ে, সেটা দিয়ে কয়টা বিমান কিনা হয়েছে, কয়টা রিপেয়ার করা হয়েছে, তিনি কেন একজন শিক্ষানবিশের হাতে একটা 60 বছরের আগের বিমানকে একটা পাইলটের, নতুন একজন পাইলটের কাছে এই বিমানটা দিয়ে দিল? এই যে প্রায় 100 স্টুডেন্ট মারা গেছে, এই দায়িত্ব নিবে এই বোকা অথর্ব বিমান বাহিনী প্রধান? বন্ধুরা, গতকাল মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ বিমান ক্রাশের ঘটনা ঘটেছে, সেই বিমানটির নাম হচ্ছে MiG-21। MiG-21 পরবর্তী সময়ে F-7 নামে মার্কেটে থাকে এবং চায়না থেকে উৎপাদিত এই বিমানটি চায়না 2013 সালে উৎপাদন বন্ধ করে দেয় এবং এই বিমানটি শুধু বাংলাদেশ, ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলিতে ব্যবহার করা হয় এবং উন্নত দেশে MiG-21 অথবা F-7 নামে যে বিমানটি আছে সেটি কেউই আর ব্যবহার করে না। যদিও সেটা পরিত্যক্ত ঘোষণা না করলেও দেশের ইনসাইডে তারা MiG-21 বা F-7 নামের এই বিমানটি আর কেউ ব্যবহার করে না। সম্প্রতি ভারতের মতো দেশও F-7 নামে এই বিমানটি আর ব্যবহার করছে না, অথচ আমরা এই বিমানটি দিয়েই আমাদের প্রশিক্ষক পাইলট তৈরি করছি। এই বিমানটি দিয়েই আমরা বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করছি। তাহলে কি করে এই বিমান বাহিনীর প্রধান? উনি কিভাবে বিমান বাহিনীর প্রধান হয়? ওনার মতো লোক কিভাবে বিমান বাহিনীর প্রধান হয়ে এই বিমানকে, এটা 2060 সালে প্রস্তুত করা, তো 2060 সাল হিসাব করলে মানে 65 বছর আগের। 65 বছর তো একটা নর্মাল যান সাধারণত 20 বছরের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, ফিটনেসের জন্য রাখা হয়। তাহলে এই বিমান বাহিনীর প্রধান তো আসলে লেখাপড়া জানে না। রাজনৈতিক বিবেচনায় নিশ্চয়ই তিনি রাজনৈতিকভাবেই এই পদ অলঙ্কৃত করেছেন, এই পদের মধ্যে খুঁটি গাইরা বসছেন। উনি যদি খুঁটি গাইরা না বসতো, ওনার যদি মাথায় একটু সেন্স থাকতো, উনি যদি সরকারের সাথে নেগোশিয়েট করতো, তাহলে প্রায় 65 বছর আগে বিমান দিয়ে একটা শিক্ষানবিশ বা একটা নতুন একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হতো না। আজকের যুগে এই বিমান অচল। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সমস্ত দেশে বিমান অনেক আগেই নিষিদ্ধ হয়েছে। এই বিমান যেই দেশ উৎপাদন করে সেই দেশ চায়না। চায়না 2013 সালে এই বিমান অফ করে দিছে। বিশ্বের প্রায় সব দেশ এই বিমান আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ না হলেও যে যার অবস্থান থেকে টোটালি এই বিমানটার ব্যবহারই করে না। তাহলে এই বিমান কেন বাংলাদেশে? বছরে হাজার হাজার কোটি টাকা ফান্ড নেওয়া হয় বিমানে, নৌতে, সেনাবাহিনীতে। তাহলে সেই টাকা যায় কই? কেন আমাকে 65 বছর আগের বিমান ইউজ করতে হবে? কেন সেটা বাংলাদেশের ঢাকার এত জনবহুলপূর্ণ একটা দেশে, এত জনবহুলপূর্ণ একটা শহরের উপরে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে? কেন সেটা কক্সবাজার হইল না, কেন যশোর হইল না, কেন সেটা সিলেট হইল না? এই দায় কে নিবে? এই দেশের বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এরা জাস্ট চামচামি করতেছে সরকারের। বিগত সরকারগুলি চামচামি ছাড়া এদের আর কোনো কাজ নাই। এদেশের সেনাবাহিনী 100 অফিসারকে মেরে ফেলছে মিডিয়ার বিদ্রোহের নাম করে, সেনাবাহিনী কিচ্ছু বলে নাই। বিমান বাহিনীর প্রতি বছর হাজার কোটি টাকা লোপাট হয়, সেই টাকা দিয়ে জেট বিমান কিনে না, হেলিকপ্টার কিনে না। তারা এই ধরনের 50-60 বছর আগের বিমান দিয়ে আমাদের বাংলাদেশের যে মায়ের বুক খালি হয়েছে। লেফটেন্যান্ট তৌকির, যিনি কালকের বিমান পরিচালনা করছে, বিমান পাইলট, উনি মাত্র বিয়ে করেছিলেন কয়েকদিন আগে। উনিও জানেন যেই বিমানটি করে তিনি প্রশিক্ষণের জন্য উঠেছেন, সেই বিমানে করে তিনি আবার কোনোদিন হয়তো নিচে নামতে পারবেন না। এছাড়া বছরে প্রায় এই মিগ বিমান বছরে প্রায় একবার করে বাংলাদেশে একবার করে বিধ্বস্ত হয়েছে। গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। তো কেন সরকার, বিশেষ করে গতবার যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, কেন তিনি এই বিমানটাকে পাইলটদের জন্য প্রশিক্ষণের জন্য ব্যবহার করলো? উনি তো হাজার কোটি টাকা বিদেশ থেকে লোন নিচ্ছে, সেই লোনের টাকা কই? পদ্মা সেতু একটা করছে, টানেল একটা করছে, 4-5টা
পদ্মা ব্রিজ ট্রিজ কইরাই উনি এই সব টাকা লোপাট করছে। আমরা একটা হিসাব করে দেখলাম যে 18,035 লক্ষ কোটি টাকা ঋণ করা, যেটা দিয়ে নাকি প্রায় 60টা পদ্মা সেতু হইতো। তাহলে সেই টাকা কই? এই বিমান বাহিনীর পদত্যাগ চাই, শুধু পদত্যাগ না, তাকে শাস্তির আওতায় আনা উচিত। এই বিমান বাহিনীর প্রধানকে শাস্তির আওতায় আনা উচিত। উনি কি করছে গত বছরে, তার আগের বছরে, তার অর্থ বছরের টাকা দিয়ে, সেটা দিয়ে কয়টা বিমান কিনা হয়েছে, কয়টা রিপেয়ার করা হয়েছে। তিনি কেন একজন শিক্ষানবিশের হাতে একটা 60 বছরের আগের বিমানকে একটা পাইলটের, নতুন একজন পাইলটের কাছে এই বিমানটা দিয়ে দিল? এই যে প্রায় 100 স্টুডেন্ট মারা গেছে, এই দায়িত্ব নিবে এই বোকা অথর্ব বিমান বাহিনী প্রধান? সে বিমান বাহিনী প্রধান হয় কি করে? আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে।